তোমার যদি স্বার্থ থাকে তৈলেই ভাই চিন্তা করবো এই পৃথিবীর মানুষ গাড়ির স্পিড 5 থেকে 10-এর বেশি নেওয়া নই জানা ভাই 5 কিলোমিটার দূরে যাচ্ছি একমাত্র মোবাইল চার্জ দেওয়া লাগে কারণ আমরা বাড়িতে কারেন্টই নাই যাইতেছি আমার একটা বান্ধবীর বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সময় সকাল 8টা 8 আর ভাই আজকে সকালের ওয়েদারটা দেখতে পারো কিছুটা ঠিক এইরকম কি কুয়াশা পড়া দিন হয়েছে। দেখো এমন কুয়াশা পড়তেছি কয়েকদিন ধরে, মানে কালকে গেছিলাম আমরা মানে সরস মেলা, ওই জায়গা তো সরস মেলা ভাই শেষ হয়েছে, সরস মেলা দেখতাম পারছি না, কিন্তু ভাই আইতে এত কষ্ট হয়েছে, গাড়ির স্পিড 5 থেকে 10-এর বেশি নেওয়া নই জানা, মানে এমন সমস্যা পড়তে হয়েছে। তো কি তার কোনো আস্তে আস্তে বাড়িতে এমন লাগছে। আর ভাই সামনে কুয়াশাটা দেখো না ভাই রে ভাই, এত মারাত্মক লেভেলের কুয়াশা দিয়ে রাখছে। তো চলো ফটাফট এই জায়গাতে আজকে একটা রিলস ভিডিও শুট করি, এডিট করি, আপলোড করি কালী মন্দিরে, তারপরে হইতেছে কথা। তারপরে এই জায়গাতে আমার আজকে রিলস ভিডিও আপলোড কমপ্লিট। এবার বাড়ি যেয়ে সেটা লং ব্লগটা তাড়াতাড়ি করে এডিট করতে হবে, কিছু খাওয়া দেয়া বাড়িতে মুখ টুক দিয়ে একটু টিফিন খেয়েছিরা। এখন ঘরে যাই দিয়ে ভাই কারেন্টই নাই, মানে সমস্যার শেষ নাই। এই মোবাইলে আছে 19%-এর মতো চার্জ আর এই মোবাইলে আছে 40%-এর মতো চার্জ। তাহলে ভাই কারেন্ট যদি না কেমনে কিতা করুম কোনো বুঝতেছি না। দেখি একটু সময় অপেক্ষা করে কিতাও, যদি কারেন্ট আয় তাহলে এডিট কমপ্লিট করতাম পারম, না আইলে ভাই কারেন্ট আইলেই এডিট কমপ্লিট করতে হইব আর কি। তারপরে টিফিন খেয়েছিরা আজকের ভিডিওটা মোটামুটি অর্ধেকের মতো কমপ্লিট করে অক্ষর যাচ্ছি আমার একটা বন্ধু বাড়ি, প্রায় আমরা বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। ভাই 5 কিলোমিটার দূরে যাচ্ছে একমাত্র মোবাইল চার্জ দেওয়া লাগে কারণ আমরা বাড়িতে কারেন্টই নাই, আর অক্ষণ কোনো কারেন্ট আমার নামে খবর নাই। আর যদি আমি চার্জ না করে অক্ষণ গিয়া তাহলে আর ভাই ভিডিও কেমনে এডিট করবো বা ভিডিও কেমনে আপলোড করবো, ব্লগ ভিডিও শুট করতে পারতাম না, ভিডিও আপলোড করতাম পারতাম না। তার লাগে যাইতেছি কষ্ট করে ঠান্ডার ভিতরে ভাই 5 কিলোমিটার দূরে। আর আজকে আমার লগে যাইতেছে আকাশ, রাকেশ, আমরা তিনজনে মিলে তিনজনের মোবাইল চার্জ করতাম। তো চলো আগে যাই মোবাইলটা চার্জ করে তারপরে যাচ্ছে কথা। তারপরে বন্ধুর বাড়ি থেকে ডাইরেক্ট বসছি বাড়ির দুনো মোবাইলে আমার 100% চার্জ হয়েছে কমপ্লিট। তো চলো ফটাফট ভিডিওটাকে এডিট করে কমপ্লিট করি। আজকের ব্লগ ভিডিওটা ফুললি এডিট কমপ্লিট করে সেটা এই জায়গাতে আমি থাম্বনেল বানাইতেছি রোহিত ফয়তে, আর এই জায়গাতে আকাশের রাকেশ মোবাইল দেখতে দেখতে টাইম পাস করতেছে, আর এই জায়গাতে রোহিতের ফয়তে ভাই খুবই ভালো লাগতেছে। থাম্বনেল অলমোস্ট পুরো ফুললি রেডি। আজকের ব্লগ ভিডিওটা এই জায়গাতেই আপলোড করে দেবো আর কি। তো চলো ফটাফট ভিডিওটা আপলোড করি তারপর হইতেছে কথা। তারপরে এই জায়গাতে আমরা আজকের ব্লগ ভিডিও আপলোড কমপ্লিট। এবার বাড়ি যেয়ে তাড়াতাড়ি করে স্নান করে এক জায়গায় যাবো, একদম ওখানে ফুল টু রেডি যাইতেছি আমার একটা বান্ধবীর বাড়িতে একটা ইনভাইট আছে। আমরা অনেক বন্ধু তারা মিলে যাবো, আমি তো যাবো আমার রানির লিয়ে, আর বন্ধু তারা যাবো বন্ধু তারা বাইক লিয়া। তো চলো যাই বান্ধবীর বাড়ি, আর তোমরা তো কোন কিছু সিনেমেটিক এনজয় করো। লেটস গো। এই জায়গাতে আমার একটা বন্ধুর বাড়িতে গাড়ি এই জায়গায় পার্কিং করে এখন যেতেছি আমার বান্ধবীর বাড়িতে। তারপরে হ্যাঁ সব বন্ধুরা মিলে খাইতেছি খুব দমদার মিষ্টি, খাইতে কিন্তু ভাই খুব টেস্টি। খাওয়া দাওয়া করে ওখানে বাইরে একটু হাঁটাহাঁটি করতাম এদিকে, আর এদিকের ভিউটা দেখো কি দারুন। এই জায়গা দেখতে একটা রাত্র হয়েছে আর বাজে ওখানে 5টা 40 আর বাড়ির যাওয়ার সময় হয়েছে। তো চলো যাই বাড়িতে। কালকে বান্ধবীর বাড়ি থেকে আইতে বাড়ির প্রায় অলমোস্ট রাত্র হয়েছে অনেকটাই। তারপরে আর ব্লগটা বাড়িতে কন্টিনিউ করা হয়েছে না, তখন সকাল আয় পড়লাম। আজকে আবার ব্লগটা কন্টিনিউ করার লাগে। তো সবাই জানাই মন থেকে শুভ সকাল, দিনটা সবার খুব হাসি খুশি সব দারুণ ভাবে কাটুক, এটা আমি চাই। একটা জিনিস আমি মানে ভাবতেছি আইতে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা পৃথিবীর সব মা আমরার মতো সব সন্তানের লাগিয়া সবসময় একটা চিন্তা থাকে, মানে সবসময় আমরা চিন্তা লাগিয়ে থাকে আমরার মার এমন লাগে যে আমরার খেয়াল আমরা রাখতে হয়ে পারতাম না। পৃথিবীর সব মা দেখবা সন্তানের সবসময় ফোন করে হালচাল জিঙ্গাইব, কেমন অবস্থা আছে, কিতা করতেছে, কই আছে, কোন সময় বাড়িতে আইব, ঠিক না, সময় মধ্যে ভাত খাইছস নি, মানে এইরকম চিন্তা সবসময় মার সন্তানের লাগা লাগিয়ে থাকে। মানে ওইটাই ভাই আমরা যতই বড় আছে এখানে গেলে আমরা মার আছে না সবসময় আমরা চিন্তা লাগিয়ে থাকে। এইরকম হয়েছে আমরা পৃথিবীর সব মা। তো ওইটাই ভাই যতই বিজি থাও, যতই যে জায়গা থাও, মা যে সময় ফোন করবো বা তুমি যে জায়গাতে সবসময় যাইবা, মারে যায় সবসময় আগে ফোনটা করে জানাইবা তুমি এই জায়গায় গেছো, ওই জায়গাতে একদম বেস্ট ভাবে আসো, খুব দারুণ ভাবে আসো, খুব হাসি মস্তি করতেছো। নাইলে ভাই আমরা মা এমন একটা জিনিস যারা একটা সবসময় চিন্তা লাগিয়ে থাকে যে আমরা আমার ছেলেটা কই গেছে, আমার মেয়েটা কই গেছে, সে ঠিক মতো আসেনি, সে ঠিক টাইমে ভাত খাইতেছিনি। তো ওই ভাই কিছু আপডেট সবসময় নিজের মারে নিজে দিতে থাকো, কারণ ভাই নিজের মার চিন্তা ভাই নিজেরই করতে হইব, ঠিক আছে না। আমরা মা যেহেতু আমরা অত চিন্তা করে তাহলে আমরা মারে একটু কয়েসে শান্ত হইতাম পারতাম না। অনেক সময় অনেক করে কি মা আবার ফোন আইলে ভাই ধরে না, কাটতে দেয়, বা অনেক সময়
সময় কোনো কারণে ধরতে পারে না, কিন্তু না ভাই ওইরকম করো না, যথাসম্ভব চেষ্টা করো মা বাবার ফোনটি সবসময় ধরার লাগে, কারণ তারা কিন্তু অনেক 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 তারা চিন্তাতে থাকে, তারা শুধু শুধু চিন্তাতে রাখো না ভাই। আর একটা কথা মনে রাখো ভাই, আমার মাও একজন পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি যে বিনা স্বার্থে আমার কথা চিন্তা করে সবসময়। আর পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষ তোমার দিয়ে যদি হের কোনো স্বার্থ থাকে তৈলেই তোমার কথা একমাত্র চিন্তা করবো, নাহলে ভাই তোমার কথা কোনো চিন্তাই করতো না। তোমার দিয়ে যদি স্বার্থ থাকে তৈলেই ভাই চিন্তা করবো এই পৃথিবীর মানুষ। একমাত্র আমরা মা আর বাবা আছে যে বিনা স্বার্থে আমরা চিন্তা সবসময় তার লাগিয়ে থাকে। তো ওইটাই ভাই সবসময় তোমার মা বাবার কথা একটু মাথা রাখো, আর নিজে একটু সাবধানে চললো, তারারও একটু খোঁজ খবর দিও তোমার, আর তারারও একটু খোঁজ খবর নিও সবসময়। তো চলো ওইটাই আসলো সকাল সকাল কিছু কথা। আর ভাই আজকে সকালের ওয়েদারটা দাও না, কি কুয়াশা হয়ে রয়েছে বাইরে ভাই, এত মারাত্মক লেভেলের কুয়াশা। তো চলো আজকের ভিডিওটা এতটুকু, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দাও তোমরা বন্ধু বান্ধব লাগে। তো চলো দেখা যাচ্ছে কালকে নতুন লোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রাখো, বাই। বাড়িতে মুখ টুক দিয়ে চিন্তা করবো না।